Welcome to your ultimate study guide. This is study material by Roy. তো আজকে আবার আমি তোমাদের চলে এসেছি কম্পিউটার সায়েন্সের যে স্টার প্যাটার্নের প্রোগ্রামগুলো চলছিল। আজকে হচ্ছে পার্ট 2 আমাদের। তো তোমরা হচ্ছে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিও, বা আমার চ্যানেলে দেওয়া আছে যে কম্পিউটার সায়েন্সের স্টার প্যাটার্নের ফার্স্ট পার্টটা দেখে নিও। তো আজকে সেকেন্ড প্যাটার্ন শিখবো হচ্ছে 3টে প্যাটার্ন। তো ফার্স্ট প্যাটার্ন হচ্ছে এইটা। তো কী হবে, প্রত্যেকটা লাইনে একটা করে স্টার এখানে বাড়ছে। তো এই প্যাটার্নটা আজকে আমরা শিখব। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটা এন বলে একটা নাম্বার আমি ইনপুট করে নিচ্ছি। এন ইকুয়ালস টু ইন্ট, পাইথনে আমি করছি। তো পাইথনে ইনপুটটা হচ্ছে এরকমভাবে করতে হয়, ইন্ট ইনপুট এন্টার দ্য লিমিট। লিমিট করলাম কারণ হচ্ছে এখানে যেহেতু আমি একটা লিমিট দিয়ে দেবো যে কত দূর অবধি চলবে, সেই কারণে আমি লিমিট লিখলাম। এখানে তো কোনো ডিজিট আলাদা করে লেখার নেই। এবার হচ্ছে আমি লুপ চালাবো একটা, যেটা রো এর জন্য, ফর রো যেহেতু তাই জন্য আর লিখছি, আর ইন রেঞ্জ। এগুলো আমি তোমাদের সব বলেছি ফার্স্ট পার্টে, ডিটেলসে আলোচনা করেছি লুপ টুপ কীভাবে চালাতে হয়। তো ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নিও যারা জানো না। তো এটা চলবে হচ্ছে 1 থেকে এন সংখ্যক n+1 পর্যন্ত। n+1 কেন? কারণ হচ্ছে পাইথনে যেই নাম্বারটা আমরা ইনপুট করি তার এক ঘর কম অবধি চলে, সেই কারণে আমি n+1 করে দিলাম, যাতে আমি যেই নাম্বারটা ইনপুট করছি সেই নাম্বার অবধি লুপটা চলে যাতে। তাহলে n+1, 1 থেকে n+1 আমি করে দিলাম। এবার n+1 করার পরে আবার তার ভেতরে একটা লুপ চলবে, যেটা ফর সি ইন রেঞ্জ। এই লুপটা কী হবে, 1 থেকে r+1, মানে রো যত হবে সেই সংখ্যা অবধি যাবে। আমি এখানে ডায়াগ্রাম মানে চার্ট করে আমি দেখাবো কীভাবে চলছে। তা আপাতত আমি লেখাটা লিখে নিচ্ছি আগে। তারপর হচ্ছে প্রিন্ট করব হচ্ছে স্টার। এখানে আমি যেটা আমি প্রিন্ট করতে চাই সেটাকে সবসময় ডবল কোটেশনের মধ্যে রাখতে হয়। কমা দিলাম, এন্ড ইকুয়ালস টু একটা ডবল কোটেশন দিলাম। এখানে কিন্তু কোনো স্পেস দিতে হবে না, স্পেস দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আর তারপর হচ্ছে প্রিন্ট যেটা লিখবো, প্রিন্ট দিয়ে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এটা কিন্তু এই যে এই কলমের যে ইয়েটা লাইনটা, সেই লাইনের কিন্তু সমানে থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু পাইথনে মেনটেন করতে হয়। তো আমি যেমনভাবে একদম লিখেছি খাতায়, ঠিক হুবহু এরকমভাবেই কিন্তু কম্পিউটারে লিখতে হবে, না হলে কিন্তু তোমাদের প্রোগ্রামটা চলবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এই এন্ড দেওয়া মানে কি? এন্ড দেওয়া মানে হচ্ছে পরের একটা গ্যাপ, মানে যেই লাইনটাতে লিখবো সেই লাইনে একটা গ্যাপ রেখে পরের লাইনে আমাদের পরের লাইনে যাওয়ার জন্য এই প্রিন্টটা কাজ করে হচ্ছে পরের লাইনে যাওয়ার জন্য, আর এই এন্ডটা কাজ করে গ্যাপ রাখার জন্য। তাহলে এবার প্রোগ্রামটা কিভাবে চলছে সেটা তাহলে বলা যাক। তাহলে আমি প্রথমে এন একটা নাম্বার 4 দিয়ে দিলাম, এন একটা নাম্বার যেটা 4 ইনপুট করলাম। তাহলে আমাদের কি করেছি, এন আর যেটা রো সেটা 1 থেকে চলবে, 1 থেকে স্টার্ট হবে। তো আর সি, তো আর এর মান প্রথমে 1। এবার সি হচ্ছে কি 1 থেকে আর পর্যন্ত, 1 থেকে আর পর্যন্ত মানে প্রথমে আর এর মান 1। তাহলে সিটা হচ্ছে 1 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 1 পর্যন্ত মানে হচ্ছে এই একটা স্টার প্রিন্ট হলো, বোঝা গেল? তার প্রিন্ট স্টার যেহেতু দিয়েছি তাই জন্য একটা স্টার প্রিন্ট হলো। এবার আর এর মানটা হচ্ছে আমি কি করেছি, বাড়ছে, এক এক করে বাড়বে। এখানে যদি কমাতে হয় তাহলে কি করতে হয়, সেটাও আমি আগের পার্টে বলেছিলাম। তো কমাতে হলে কি করতে হয়, এক এক করে যদি কমে, তো এবার আর এর মানটা বাড়বে। তাহলে 2 হলো, বেড়ে 1 বাড়লো, যেহেতু আমি n+1 দিয়েছি সেই জন্য 1 করে বাড়ছে। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি যদি এখানটা চাও যে 2 করে বাড়াতে বা 3 করে বাড়াতে, তাহলে এরকমভাবে লিখতে হয়, এই যে 1 n আবার কমা দিয়ে লিখতে হয় 2, বা 2 করে যদি বাড়াতে চাও তাহলে 2, 3 করে বাড়াতে চাইলে 3, এরকমভাবে লিখতে হয়। এরকম এই জিনিসটা লিখলে পরে কী হয়, মানে এখানে যত সংখ্যা লিখবে তত করে বাড়বে। মানে আমি যদি এখানে 2 লিখতাম তাহলে 1-এর পর 3 হতো, 2 আর হতো না, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে কিছুই লিখিনি, শুধু n+1 করেছি, তাহলে আমার এখানে 1 এক করেই বাড়ছে। 2 হলো। এবার এই কলমটা আমি কী দিয়েছি, 1 থেকে মানে আর পর্যন্ত। আর মানে কত, 2 এখন আর এর মান, তাহলে 1 থেকে 2 পর্যন্ত, তাহলে 2টো স্টার হলো, এই 2টো স্টার। এরমভাবেই পরপর, এরমভাবে যখন 3 হবে তাহলে 1 থেকে 3 মানে 3টে স্টার,
আর তারপরটা 4 হলে পরে 1 থেকে 4 মানে 4টে স্টার। বোঝা গেল? আশা করি খুবই সোজা। চলো এবার নেক্সট যাওয়া যাক। তো এবার এই প্যাটার্নটা দেখো, এই প্যাটার্নটা কি হচ্ছে, এরকম মানে প্রথমে এরকম গ্যাপ থাকছে, তো গ্যাপ কটা আমাকে সেটা গুনে নেবা। সবসময় এগুলো কি হয় বাদিক থেকে ধরবা, কিন্তু তাহলে গ্যাপ কটা সেটা গুনবা। তাহলে দেখো এখানে কটা, 1 2 3টে, মানে 3টে লাইন গ্যাপ দিয়ে 4 নম্বর লাইনে প্রিন্ট হচ্ছে। তারপর হচ্ছে 2টো লাইন গ্যাপ দিয়ে 2টো, তারপর হচ্ছে 1টা লাইন গ্যাপ দিয়ে হচ্ছে এটা, আর তারপরে হচ্ছে কোনো একটাও গ্যাপ নেই। তো এই ধরনের প্যাটার্ন কিন্তু আমি পার্ট 1এও করিয়েছিলাম। তো এই প্যাটার্নটা ছিল না, এরকম ধরনের ছিল। তো কীভাবে করবো দেখো, প্রথমে একটা নাম্বার আমি ইনপুট করে নিচ্ছি, একই রকমভাবে ইন্ট লিখবো, ইনপুট লিখবো। ইন্ট কেন? কারণ ইন্টিজার নাম্বার, সেই কারণে ইন্ট লিখছি। তো এন্টার দ্য লিমিট দিলাম, ডবল কোটেশনে মানে রাখতে হয় যেটা, কারণ যেটা হচ্ছে আমি যেটা হচ্ছে কি বলে শো করবে কম্পিউটারে। আমি তো প্র্যাকটিক্যালটা দেখাতে পারছি না, নাহলে দেখালে পরে আরও ভালো বোঝা যেত। যেটা শো করবে সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। এবার কি করব, এবার হচ্ছে ওই ফর আর ইন রেঞ্জ, এবার হচ্ছে আমি রো অনুযায়ী লুপ চালাবো 1 থেকে ওই n+1 পর্যন্ত, যেমন হয় 1 1 করে বাড়বে। এবার একটা লুপ চালাবো যেটা গ্যাপের জন্য, এই যে এই গ্যাপগুলো হওয়ার জন্য একটা লুপ চালাবো, যেটা আমি জি নাম দিলাম, ইন রেঞ্জ। এবার গ্যাপটা কী হবে, এইটা হবে, সরি এখানটা প্লাস না মানে কমা, 1 থেকে আর অবধি, মানে রো অনুযায়ী হচ্ছে গ্যাপটা হবে। সরি এখানটা একটু ভুল বলেছি, দেখো ক্যালকুলেশনটা হচ্ছে 1 থেকে n-r হবে। কেন হবে আমি বলছি, তো ক্যালকুলেশনটা পরে বলছি আগে। এবার এখানটা কী হবে, গ্যাপ যেহেতু প্রিন্ট করছি, তাহলে প্রিন্ট এই ইনভার্টেড কমার মধ্যে আমি গ্যাপ, মানে এখানে একটা স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস থাকবে, ইকুয়ালস টু এন্ড, মানে কমা দিয়ে এন্ড, আবার ডবল কোটেশন হলো। আচ্ছা এর পরের লাইনে হচ্ছে কলমটা, মানে ফর সি ইন রেঞ্জ, এই রেঞ্জটা হবে 1 থেকে r+1, রো অনুযায়ী হচ্ছে কলমটা হবে। আর কলমে কি হবে, প্রিন্ট করবে হচ্ছে স্টার, প্রিন্ট এখানে একটা স্টার দেব, আর এন্ড যেটা আগেরবার লিখলাম সেম জিনিস, আর এখানে হচ্ছে প্রিন্ট। ঠিক আছে, আর কলমটা কিন্তু রোয়ের যে কলম, মানে রোয়ের যে স্টেটমেন্টটা, লুপটা যে তার ভেতরে কিন্তু হবে। চলো এবার ডায়াগ্রামটা করে দেখাই কিভাবে হচ্ছে। তো আর জি সি 3টে হলো। এবার আর এর মান প্রথমে কি 1, এনটা আমি কি লিখেছি n-r, এন এর জি এর ক্যালকুলেশনটা হচ্ছে n-r, আর রো প্রথমে কত 1। এবার জিটা হচ্ছে এন এর থেকে, আচ্ছা এন আমি ধরে নিলাম একটা 4, আমি ইনপুট করলাম হচ্ছে 4 নাম্বার। তো এখানে এন জি এর মানটা হবে n-r, মানে আর এর মানটা কত 1, জি এর মানটা কত 4, তাহলে 4-1 করলে কত 3, মানে 3টে গ্যাপ। তাহলে প্রথমে হচ্ছে 3টে গ্যাপ প্রিন্ট হলো, তারপরে কলমটা হচ্ছে আর পর্যন্ত, মানে 1 থেকে 1 অবধি চলবে। কলম রোটা যেহেতু কলমটা হচ্ছে আর পর্যন্ত, আর মানে কত 1, আর এর মান কত 1 আছে, তাহলে 1 থেকে স্টার্ট হয়ে 1 পর্যন্ত চলবে। সিটা আমি 1 থেকে স্টার্ট করেছি, এই যে 1 থেকে স্টার্ট করেছি, তাহলে একটা স্টার হলো। বোঝা গেল? আচ্ছা এবার হচ্ছে আর এর মানটা 2, 1 করে বাড়ছে, 2 হলো। এবার এখানে ক্যালকুলেশনটা কি n-r, n মানে কত 4 থেকে 2 বাদলে 2, তাহলে 2টো গ্যাপ। এরপর হচ্ছে 2টো গ্যাপ প্রিন্ট হলো, প্রিন্ট হয়ে কত, আর সিটা কত 1 থেকে 2 পর্যন্ত চলবে, তাহলে 2টো স্টার প্রিন্ট হলো। এরপর হচ্ছে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1 হবে, তাহলে একটা গ্যাপ এখানটা হলো। তারপর 1 থেকে 3 অবধি, তাহলে 3টে স্টার প্রিন্ট হলো। এবার হচ্ছে 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত 0, মানে গ্যাপ একটাও গ্যাপ হবে না, 0, তাহলে একটাও গ্যাপ হবে না। আর 1 থেকে 4 পর্যন্ত মানে 4টে স্টার প্রিন্ট হবে। বোঝা গেল আশা করি। চলো এবার নেক্সট প্রোগ্রামে যাওয়া যাক। তো এর পরের প্যাটার্ন হচ্ছে এইটা, মানে আমি কি করলাম, এই যে এরকম প্রিন্ট করেছি, এই যে এই জিনিসটা প্রিন্ট করলাম, আবার এই জিনিসটাও প্রিন্ট করলাম। এই দুটোকে একত্রে কিভাবে করব চলো দেখা যাক। আগের ফার্স্ট পার্টে এরকম ধরনেরই একটা প্যাটার্ন করেছিলাম, যেটা হচ্ছে সিঙ্গেলভাবে করে তবে দুটোকে জয়েন। তো ইন্টারেস্টিং ব্যাপারটা খুব, পার্ট 1টা অবশ্যই দেখে নিও। তবে তাহলে পার্ট 2-এ তাহলে এইটা কীভাবে হবে দেখো। প্রথমে তো নাম্বার ইনপুট করবো, প্রথমটা তো একই জিনিস,
প্রথমে একটা নাম্বার ইনপুট করলাম। এবার ক্যালকুলেশনটাই মেন, মানে তোমাদের এখানটা এই প্রোগ্রামে এই ধরনের এই স্টারের প্রোগ্রামগুলোতে ক্যালকুলেশনটাই মেন, মানে ক্যালকুলেশন করে তোমাদের এই জায়গাটা আর কি করতে হবে, মানে এখানে এই গ্যাপ কীভাবে বাড়ছে, স্টার কীভাবে এখানটা বাড়ছে বা কমছে, এই জিনিসগুলো তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। এই জিনিসটাই ইন্টারেস্টিং, এবং এটার জন্য আর কি আমি বলবো না যে স্ট্রং ম্যাথামেটিক্স লাগে, সেটা আমি বলবো না, মানে ক্যালকুলেশনের জায়গাটা একটু স্ট্রং থাকতে হবে, কারণ এখানে তো ম্যাথামেটিক্সের মতো অত সূত্রপুত্র কিছু লাগে না, মানে ফর্মুলার কোনো তো ব্যাপার নেই এখানে, মানে ক্যালকুলেশনের জায়গাটা একটু স্ট্রং থাকতে হবে, মানে ক্যালকুলেশন করে তোমাকে এই প্যাটার্নগুলো ধরতে হবে যে ক্যালকুলেশনটা কীভাবে এখানটা বাড়ছে বা কমছে, সেই যে ব্যাপারটা তোমাকে এখানে ধরতে হবে। তো দেখো এখানে একটা জিনিস ফলো করো, মানে কিভাবে হচ্ছে। এখানে দেখো 1 2 3 4, মানে এখানে 4টে রো আছে, ঠিক আছে, এই যে এখানে 4টে রো আছে। ও সরি এই নিচের রোটা তো আমি এটা ভুল, সরি 3টে রো, এটা আমি লিখিনি, ভুল করে লিখেছি। তো 3টে রো আছে, ঠিক আছে, এই যে 1 2 3টে। এবার 3টে লাইন, মানে রো বলতে সিম্পল ভাষায় যদি বলি 3টে লাইন আছে। এবার দেখো লাস্ট লাইনে কটা স্টার আছে, 1 2 3 4 5 6টা। মানে একটা জিনিস এখানটা ফলো করো যে লাইন যত তার দ্বিগুণ সংখ্যক স্টার, মানে 3 2 6 হয়, 3টে লাইন তার দ্বিগুণ সংখ্যক স্টার রয়েছে, 3টে লাইন তার দ্বিগুণ সংখ্যক স্টার। ব্যাপারটা বোঝা গেল? মানে আমি যদি এখানে 5টা লাইন করতাম তাহলে কিন্তু 10টা হতো, 5 2 10, 4টে করলে কিন্তু 8টা হতো। বোঝা গেল ব্যাপারটা? 3টে লাইন তাই জন্য 2টো, মানে দ্বিগুণ সংখ্যক স্টার, মানে 6টা। তো সেই জিনিসটাই যদি আমি করি, তো আমি কি করব, প্রথমে a ইকুয়ালস টু একটা ভ্যারিয়েবল a, আমি তার মধ্যে একটা কি করব 2 ইন্টু n, মানে n হচ্ছে যেই নাম্বারটা আমি ইনপুট করব সেই নাম্বারটা সঙ্গে আমি 2 গুণ করলাম, মানে সেই নাম্বারটাকে দ্বিগুণ করে নিলাম। সেই দ্বিগুণ সংখ্যক যেই নাম্বারটা আমি ইনপুট করব সেই নাম্বারটাকে দ্বিগুণ করে নিলাম। এই যে n এর মধ্যে আমি নাম্বার ইনপুট করেছি, তো সেই নাম্বারটাকে আমি দ্বিগুণ করে নিলাম, এবং সেই নাম্বারটা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি ইনিশিয়ালাইজ করে নিলাম। এবার আমি লুপ চালাবো হচ্ছে আর রো এর জন্য, মানে ফর আর ইন রেঞ্জ 1 থেকে n+1 পর্যন্ত লুপটা চলবে। ফর সি ইন রেঞ্জ, এটা কী হবে 1 থেকে r+1 পর্যন্ত, মানে রো অনুযায়ী। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু লুপের এই যে কোলনটা হয় এটা তোমরা ফলো করবে কিন্তু, হ্যাঁ। আর প্রিন্ট করব হচ্ছে স্টার প্রিন্ট করব, মানে একদম ফার্স্টে যে জিনিসটা তোমাদের দেখালাম সেই জিনিসটা এখানে একটা। এবার এখানটা কিন্তু পরের লাইনে যাওয়ার জন্য যে প্রিন্ট যেটা করতে হয় সেটা কিন্তু করব না, কারণ এখানে তো পাশাপাশি দুটো থাকছে। তো এইটুকুর জন্য কিন্তু প্রথম এই জিনিসটা হলো এই জিনিসটা, প্রথম এই জিনিসটা আর কি প্রিন্ট করার জন্য এইটুকু লিখতে হবে, যেটা তোমাদের একদম ফার্স্ট কোশ্চেনে যেটা তোমাদের দেখালাম ভিডিওর ফার্স্টেই। এবার কি করব, এবার এই লুপ থেকে বাইরে বেরোবো না, মানে হচ্ছে এই যে এই কলমের যে লুপটা এর সমানেই লিখবো হচ্ছে a ইকুয়ালস টু a-2। কীভাবে ক্যালকুলেশনটা হচ্ছে আমি বলছি, আগে লিখে নিই তারপর বলছি, ভালো করে বলবো, হলো? এবার কি করব, ফর জি ইন রেঞ্জ, মানে গ্যাপ প্রিন্ট হবে, এই যে এই মিডিলে যে গ্যাপটা, এই গ্যাপটা প্রিন্ট হবে। গ্যাপটা কীভাবে হবে, 1, a+1, মানে এ অনুযায়ী হচ্ছে গ্যাপটা প্রিন্ট হবে। তাহলে এখানটা এই যে প্রিন্ট, এই যে এখানটা একটা স্পেস থাকবে, কমা দিয়ে এন্ড ইকুয়ালস টু, হলো, গ্যাপটা প্রিন্ট হবে। এবার কি করব, ফর সি ইন রেঞ্জ, মানে ওই কলম অনুযায়ী যে স্টার প্রিন্ট হবে সেটা আবার করব। সেটা কী হবে, 1 থেকে রো ওয়াইজ, মানে r+1 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এবার কি করব, প্রিন্ট, এখানটা হচ্ছে স্টার প্রিন্ট করলাম, এন্ড ইকুয়ালস টু, এই সবার শেষে এই প্রিন্ট। তাহলে চলো এবার ক্যালকুলেশনটা বোঝা যাক কীভাবে হচ্ছে। দেখো প্রথমটুকু যেটা লিখলাম, এই যে প্রথম এইটুক যে লিখলাম, প্রথম এইটুক তো হচ্ছে এই যে এই ফার্স্টের টুকু করার জন্য, এই ফার্স্টের এই যে এই ত্রিভুজটা করার জন্য, তাহলে এটা তো আগেই বোঝালাম। তাহলে ফার্স্ট এই ত্রিভুজটা হচ্ছে হয়ে গেল প্রথমটুকুর জন্য। এরপর এ দিয়ে যে ক্যালকুলেশনটা সেটা কিভাবে হচ্ছে দেখো।
তো এ এর মান আমি -1 প্রথমে দিয়ে রেখেছি, তাহলে আর জি সি। জিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এ অনুযায়ী হচ্ছে জিটা চেঞ্জ হচ্ছে। এবার এটা আমি কী রেখেছি, A-2। তাহলে প্রথমে হচ্ছে এর মান হচ্ছে -1। আচ্ছা, রো হচ্ছে প্রথমে 1 হলো, ঠিক আছে, রো হচ্ছে কি হলো 1 হলো। আচ্ছা, এই ব্যাপারটা আমি আচ্ছা পুরোটা একবারে লেখার দরকার নেই, আলাদা আলাদা করে লিখি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে হচ্ছে 1 হলো রো এর মান। এবার জি এর মান কী হবে, এই -1 আর -2, সরি এখানে আমি -1 করে ফেলেছি ভুল করে। এর মানটা হচ্ছে 2 × n, মানে n আমি ধরে নিলাম হচ্ছে 4 বা 3, আমি 3 ধরে নিচ্ছি, n এর মান হচ্ছে 3 ধরে নিলাম, ঠিক আছে। এবার এর মানটা প্রথমে কী হয়েছিল, 3 × 6, প্রথমে হচ্ছে 3 × 6। এবার 6 হয়ে ভেতরে ঢুকলো, এবার কী হবে, 6 থেকে 2 বাদ হবে, 6 থেকে 2 বাদ মানে 4, তাহলে এই গ্যাপটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত চলবে। মানে প্রথম হচ্ছে একটা স্টার আমার প্রিন্ট হয়ে গেল, তারপরে হচ্ছে 4টে গ্যাপ, এই 4টে গ্যাপ। তারপরের যে এই যে এই কলমের লুপটা চলেছে, এই যে পরের যে কলমটা, সেটা হচ্ছে তারপরে একটা স্টার হবে, কারণ রো অনুযায়ী চলবে। রো হচ্ছে 1, এই কলমটা 1 থেকে 1 পর্যন্ত হবে, বোঝা গেল। এবার আমি রোটা হচ্ছে 2 হয়ে কি হলো, এবার এর মানটা হচ্ছে আমাদের কি হলো, 4 হয়ে, এর মানটা কি 4 হলো, মানে এর মানটা প্রথমে কী ছিল 6 থেকে 2 মাইনাস করে 4 হলো এর মানটা। এবার সেই 4 থেকে আবার 2 হবে, তো 4 থেকে 2 মাইনাস করলে 2 হয়ে গেল, তাহলে এর মানটা মানে গ্যাপ হচ্ছে 2, মানে দুটো গ্যাপ হবে, তাহলে দুটো স্টার, এই যে এই দুটোর জন্য দুটো স্টার, তারপর হচ্ছে এই দুটো গ্যাপ হলো, দুটো গ্যাপ, তারপর আবার স্টার প্রিন্ট হবে 1 থেকে 2, মানে এই যে দুটো স্টার আবার প্রিন্ট হলো। আচ্ছা, আর রো এর মানটা আবার 3 দিলাম। এবার দেখো গ্যাপ হচ্ছে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত, 0, তাহলে গ্যাপ একটাও হবে না, আর 1 থেকে 2 পর্যন্ত স্টার প্রিন্ট হবে, তাহলে একটাও এখানে গ্যাপ হবে না, আর 1 থেকে 2 না 3, মানে প্রথম 3টে স্টার হলো, তারপর কোনো গ্যাপ নেই, তারপর আবার 3টে স্টার হবে, তাহলে আবার 3টে স্টার হবে। বোঝা গেল আশা করি প্রোগ্রামটা। তো চলো এবার আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট আবার দেখা হচ্ছে আরও কোনো স্টার প্যাটার্ন অথবা নাম্বার সিস্টেমে যে নাম্বার প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্ন নিয়ে। ততক্ষণের জন্য ওয়েট করে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এরকম আরও ভিডিও আসতে চলেছে। তো ততক্ষণের জন্য গুড বাই। Welcome to your ultimate study guide. This is study material by Roy.